টুকরো ভালোবাসা, এক টুকরো যত্ন, যা কোনো দামি উপহার দিয়েও মাপা যায় না। এটা কিন্তু বাস্তব ভাই। তার ভিতরে লুকিয়ে আছে একটা গল্প। কেউ হয়তো প্রথম রান্না করেছে, কেউ আবার প্রতিদিন রান্না করে, কিন্তু আমাদের এইগুলো প্রতিদিন হয়, ঠিক আছে? মানে কোনো না কোনো কিছু একটা হতেই থাকে, যেটা করলে কি হয়, মানে নতুন নতুন আমরা ভিডিও দিতে পারি, আপলোড করতে পারি, মানুষ খুশি হয়, তারা বুঝতে পারে, রান্নার টেকনিকটা শিখতে পারে, এগুলো হয়। আর সত্যি কথা বলতে আমাদেরও খাওয়া হয় ভিডিও শেষে ওইগুলোই অডিয়েন্স। তো আপনাদের কথা তো দিতে পারছি না, কিন্তু একটা জিনিস তো করাই যায়, সেটা হচ্ছে আপনার এটা দেখে শিখে নিলেন, ঠিক আছে? আচ্ছা, কখনো এই যে রোদ পড়ে রান্নাঘরের জানলা দিয়ে, বা আমরা যখন কোনো বাগানে রান্না করি, বা পিকনিক বলা হয় সেটাকে, এটা বলতে পারেন আমাদের ডেলি পিকনিক হয়, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। সেই যে মানে প্রকৃতির গরম, একটা উষ্ণতা, রোদ, ঠিক আছে, এগুলো পরে আমাদের এইসব জিনিসের উপরে জীবনটা আসলে কতটাই সুন্দর, মানে এইগুলো অনুভব করতে হয়। মানে আমরা তো মানে স্বয়ং দাঁড়িয়ে অনুভব করি, আপনারা ভিডিওর মাধ্যমে যেন একদম ফুটে উঠছে এইভাবে অনুভব করেন। ঠিক আছে, রান্না কখনো শুধু খাওয়া না, এটা একটা খাবার শিল্প বলতে পারেন। মানে এই যে শিল্পটা কিন্তু সবার মধ্যে থাকে না, তাই জন্য সবাই কেউ রান্না করতে পারে না, এটা কিন্তু মানতে হবে। যেমন বাড়িতে বড়রা রাঁধে, সেই রান্না ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায়, মায়ের রান্না রান্না, ঠিক আছে? তারপরে আমরা রান্নাগুলো হয়, রান্না কিন্তু আমাদের কি বলবো, নিরাপত্তা বলতে পারি। নিরাপত্তাটা আমরা পাই প্রায় নিজের হাতে রান্না করে খেতে কোনো সমস্যা নেই। আমাদের একটা আলাদা ভাষা, যা কোনো শব্দ ছাড়া কথা, ভালো রান্না করা মন খারাপ খাইয়ে দিতে পারে, তারা মুখে হাসিয়ে দিতে পারে। এই যে সুন্দর সুন্দর রান্না হচ্ছে, এগুলো এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, এগুলো কিন্তু মানে মানুষের মন খারাপ ঠিক করে দেবে। আবার কখনো সাদা মাটা আরেকটা জিনিস, আপনার মাকে বলতে পারেন তুমি কিন্তু আপ্যায়ন বলতে পারেন, এই সময় আপনারা ভালো খাওয়া দিলে খুশি হয়ে যায়। এই যে টেবিল খাওয়া কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা যাই হোক এই টেবিল সবাই বলে কোথাও অন্য খুশি করতে হয়, এটা একটু চর্চা করা মনে হয় আমার লাইফে। আর রান্না করতে গেলে সত্যি কথা বলতে এই যে খাদ্য তৈরি, এইসব জিনিস তৈরি করতে গেলে না একটু ধৈর্যের ব্যাপার থাকে, তো ধৈর্যটা অবশ্যই দরকার, ঠিক আছে? আর যখন এই যে রান্নাটা প্রসেস চলতে থাকে, এই যে মশলার গন্ধ পড়ে যায়, তখন মানে শুধু খাবার আমাদের চলে যায়, একটা মুহূর্ত তৈরি হচ্ছে, এরকম একটা ফিলিং আসে। আর যে খাবারটা সবাই চুপ করে যায়, চোখে হাসি দিয়ে বলো দারুণ লাগে, দারুণ যা এই যে জিনিসগুলো তৈরি হয়ে গেল, খাবারটা তৈরি হয়ে গেল, এরপরে একসাথে খাওয়া, কথা বলা, হাসা, যেগুলো অফিস কিনে হয়, মানে অফিস কিনে তো এগুলো খাওয়াটা ম্যাক্সিমাম দেখানো হয় না, তো তৈরি টাইমে বেশি থাকা যে কোনো জিনিস তো তৈরির ক্ষেত্রে মানে ছবি আমাদের ক্ষেত্রে খুব হাসি মজা আড্ডা, যেগুলো আপনারা অনুভব করতে পারেন, মানে দেখতে পান না, অনুভব করতে পারবেন, দেখতে পারেন, ঠিক আছে? যে কোনো রান্না মন থেকে একটা মানে আত্মাও যেন তৃপ্তি পায়, এরকম একটা ব্যাপার, বুঝলেন? তো যেখানে ভালোবাসা